হ্যালো ছাত্রছাত্রী, তোমাদের এআই নলেজ স্টেম চ্যানেলে স্বাগত। তোমাদের যেটা করব আমরা হাই মাদ্রাসা দশম শ্রেণী ইতিহাসের তোমাদের 4 নম্বর পার্টটা মানে 4 নম্বর সেটটা করব। এর আগে আমরা 1, 2, 3 করেছি, এবার আমরা 4 নম্বর পার্টটা করব। তাই যারা 1, 2, 3 এখন পর্যন্ত দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1857 খ্রিস্টাব্দে। তারপরে মহাবিদ্যালয়ে কুনওয়ার সিং ছিলেন একজন কি জমিদার। তারপরে সি, বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল কত সাল? 1917 সালে, 17 খ্রিস্টাব্দে। ডি, কাকে দেশবন্ধু বলা হয়? চিত্তরঞ্জন দাসকে। তারপরে আমরা এর প্রশ্নটা করব। স্বাধীনতার পূর্বে ভারতের প্রথম মহিলা শহীদ কে ছিলেন? প্রীতিলতা ওয়েদেদার। এফ, বিপিনচন্দ্র পাল লিখেছেন কি সত্যপ্রস্তর, এটা তার জীবনী। জি, বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র কোনটা? বাঙ্গাল গেজেট। বাঙালি পরিচালিত, এটা মাথার মধ্যে মনে রাখতে হবে। আর সেটা হবে কি বাঙ্গাল গেজেট। এটা 1818 খ্রিস্টাব্দে গঙ্গাকেশব ভট্টাচার্য প্রকাশিত করে। তারপরে এইচ, হুল কথার অর্থ কি? বিদ্রোহ। তারপরে আই, বাংলার নবজাগরণ ছিল কি কলকাতা কেন্দ্রিক। যে, আনন্দমঠ রচনা করেছিল কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কে, বিপ্লবী আন্দোলন প্রথম শুরু হয়েছিল কোথায়? বাংলায়। তারপরে এল, মন্ত্রী মিশনের সদস্য ভারতে এসেছিল 1946 খ্রিস্টাব্দে। এম, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? জওহরলাল নেহেরু। তারপর আমরা বিভাগ খ করব, যেটা 2-এর এ। সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনীর গ্রন্থের নাম কি? জীবনের ঝরাপাতা। স্কুল বুক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করে? 1870 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার। 3 নম্বর, নীলদর্পণ নাটকের রচয়িতাকে? দীনবন্ধু মিত্র। 4, আলুর চাষ কাদের হাত ধরে ভারতে আসে? পর্তুগিজদের। সত্য মিথ্যা। দামিনীকই কথার অর্থ নদীর প্রান্তদেশ, এটা মিথ্যা। তার কারণ আমরা জানি দামিনীকই কথার অর্থ কি পাহাড়ের প্রান্তদেশ। তারপরে 2 নম্বর, ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। সত্য, এটা সালটা 1939। তারপরে 3 নম্বর, বিধবা বিবাহ আইন পাস করেন ডিরিজিও। মিথ্যা, বিধবা বিবাহ আইন পাস করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় ডালহৌসি। তারপরে আমরা যেটা করব কয়স্তমের সঙ্গে ক্ষয়স্তম ম্যাচিং। দীনবন্ধু মিত্র, নীলদর্পণ। সিপাহী বিদ্রোহ 1857 খ্রিস্টাব্দে। টমাস ব্যাবিন মেকলে, পাশ্চাত্য শিক্ষা। চলো তারপরে আমরা এর দাগেরটি করব, যেটি ব্যাখ্যা। এর 1 নম্বরটা, 19 শতাব্দীতে বাংলা নবজাগরণ ছিল অলিক ব্যাপার। এটা তার কারণ জাগরণটি সর্বত্র ছিল না। বি, ওহাবি আন্দোলন ছিল একটি গুরুত্বপূর্ণ আন্দোলন, যদিও 3 নম্বর দাগেরটা উত্তর হবে, যদিও প্রাথমিকভাবে শুরু হয়েছিল ইসলামী ধর্মের সংস্কার আন্দোলন হিসেবে। সি এরটা, বারদল সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় 1928 খ্রিস্টাব্দে। উত্তরটা হবে ব্যাখ্যা 3। এই আন্দোলন ছিল সরকারের ভূমিরাষ্ট্র বৃদ্ধির প্রতিবাদে ভূস্বামী ধনী কৃষককেই ভূমিহীন দরিদ্র কৃষক শ্রেণীর মিলিত আন্দোলন। এটি ছিল আমাদের সাধারণ ইতিহাস। এরপর আমরা যাব ইসলামী ইতিহাসে। ইসলামী ইতিহাসে প্রথম প্রশ্নটা দেখো, নতুন ইসলামী সাম্রাজ্য রক্ষাকর্তা বলা হয় হযরত আবু বকরকে। বি, পবিত্র খলিফার আমলে ইসলামী রাষ্ট্রের প্রত্যক্ষ বিস্তার লাভ করেছিল কোথায়? সমগ্র আরব, পারস্য ও রোম সাম্রাজ্যে। সি একটা, বাগদাদ শহরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খলিফা আল মনসুর। ডি, উমাইয়া বংশ সূচনা করেন কে? আমির মুয়াবিয়া। ই, ক্রুসেড প্রথম শুরু হয়েছিল কত সাল? 1095। তারপরে বিভাগ খ 7-এর এ, খিলাফত বলতে কি বোঝো? অর্থাৎ উত্তরটা হবে খলিফার অধিকৃত অঞ্চলকে খিলাফত বলে। বাবুল আলম কাকে বলা হয়? হযরত আলীকে। তারপরে 3, কারবালার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? ইমাম হোসেন ও ইয়াজিদের মধ্যে। মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? ইরাক। তারপরে সত্য মিথ্যা, আব্বাসী বংশ প্রতিষ্ঠা ছিলেন মালিক শাহ। মিথ্যা, তার কারণটা হবে আবুল আব্বাস, 750 খ্রিস্টাব্দ। তারপরে 2, মিশরি ফাতিমি বংশের উত্থান করেছিল 909 খ্রিস্টাব্দে। এটা সত্য। তারপরে ক্ষয়স্তমের সঙ্গে আমরা ক্ষয়স্তম ম্যাচিং করব। খারাজ ভূমিরাষ্ট্রকর, জিব্রাইল ফেরেস্তা, ক্রুসেড ধর্মযুদ্ধ। এই ছিল আমাদের চতুর্থ সেট। তোমরা এরপরে ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।